হেসে দিয়েছে আমার মামা 1 মিলিয়নের কথা শুনে। মিশন কাশফুল ট্রেন্ডিং এর সাথে গা ভাসানো। ওদিকে রয়েছে কাশফুল। কাশফুল সামনেই, যদিও কাশফুল আমার খুবই বিরক্ত লাগে। আপনাকে দেখাইতেছি ওই দূরে কাশফুল। বুঝাই গেন্ডু ঘর এই টাওয়ারে উঠবো। জীবনে বহুতবার উঠছি, আর উঠতে মন চাইতেছে না, মানে এমনিতে আজকে ঘুরতে মন চায় নাই, যার কারণে আমি উঠবো না। ওই যে ওই একা উঠবে, ওই সামনে আব্দুল কুদ্দুস আছে, সামনে আব্দুল কুদ্দুস আছে, ওই কুদ্দুস উঠবো। আর হইতেছে এটা কিন্তু একটা একদম ডেঞ্জারাস পয়েন্ট, বুঝছেন? এদিকে এদিক সেদিক হয়ে গেলে নৌকা উল্টে যাওয়ার একদম সেই চিন্তা ভাবনা, মানে কি কয়, সোহের পলকে চাইলে এখান থেকে নৌকা উল্টে যেতে পারে, বুঝতে পারছেন? ওই সাইডে আব্দুল কুদ্দুস আছেন, উনি উঠবেন উপরে, কিন্তু জীবনে বহুতবার উঠছি তো আর উঠার কোনো ইচ্ছা নাই। এই যে এটা হচ্ছে সিঁড়ি, বুঝছেন? ওই উঠতে পারবো না, ওই ধরতে পারবো না, আমি 100% শিওর ওই ধরতে পারবো না। মজা লাগবে না, মোটা ঘুরে আসি। ভিডিও করুন দে ও একবার ব্যর্থ হয়েছে, এখন আবার ধরার জন্য চেষ্টা করতেছে, হয়তো বা এবার ধরতে পারবো। দেখছেন, অনেকে কিন্তু এই সব সিন দেখলে অনেক ভয় পাইবো। ভিডিওতে বোঝা যায় না ভাইয়া, আসলে ভিডিওতে বোঝা যায় না যে নদীর কি অবস্থা, মানে কতটা ভয়ঙ্কর। দড়ি বান দেখ, আগে ঠেহা, নৌকা ড্যামেজ করিস না, নৌকা যে চালাচ্ছে ও আমাদের ফ্রেন্ডই, ওদেরই নৌকা এটা। বান দেখ আগে, কিন্তু আমি উঠুম না। ভাই যা ধার আছে, তুই পাগল সুদা না, তুই এটা ফাইজলামি সুদাইতে থাকে। না খাড়া থাক, সাইড করে খাড়া থাক না, সাইড করা লাগবো না। আর বলদ কইছে কারে, কই সাইড কর। যাও, 2 কাকা বাস্তা যায়। ও এটাই উঠতে তোর ভয় লাগতেছে, আর ওজনকে নিচে তাই না রে জয়? আমরা এসে একবার কি রে মানে জুইল্যান্ডে উঠছিলাম, ওই তো এইটা যে কি কয়, প্রিয় দর্শক বিন্দু একটা কথা বলে রাখা ভালো, যে এটা মানে আনসিজনে, মানে শীতের সময় এই জায়গাগুলা হচ্ছে হলো আপনার চর পড়ে যায় আর কি। তো শীতের সময় আর কিছুদিন পর থেকেই শীতের সময় এই যে এইখানে লই হয়ে যায়, চর পড়ে যায়, তখন এটা নিচে
যতখানি এটা দেখতেছেন এতখানি আরো নিচে আছে, তখন ওইটা আরো হয়ে যায় আর কি, মানে এমনি হাইটে আসা যায়। ওইখান থেকে হাইটে আসা যায় না, ওইখান থেকে মাঝখানে আবার একটু নদী থাকে, ওইখানে নৌকা পারাপার হয়ে এখানে এসে আবার হওয়া যায়, কি বলে, তখন এসে এমনিতেই উঠা যায়। কি একটা জিনিস ভাই, দূর থেকে না আমরা এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা হচ্ছে হলো এক সময় আমরা করছি কি নিচ থেকে লাফ দিয়ে ওই সিঁড়িগুলা দইরা তারপর আমরা উপরে উঠছি, কিন্তু এখন হচ্ছে হলো বর্ষা মৌসুম, তো যার কারণে এখন সবাই ট্রাই করি। রিল্যাক্সে উঠতেছে। কারণ আমি আপনাদের একটু দেখানোর জন্য হয়তো বা সর্বোচ্চই যে এইখানে উঠতে পারি, আপনাদের দেখানোর জন্য আর কি, সর্বোচ্চ এখানে। এটা তো দেখানো যাবে না, কারণ আমার কাছে কোনো সেফটি বেল্টেল নাই, কি বলে ফোনের, যার কারণে আমাকে এমনি উঠতে হবে, আর ওঠার সিনটা হয়তো বা আপনাদের দেখাতে পারবো না, কিন্তু আমি যখন উঠে যাব তখন হয়তো বা আপনাদেরকে কিছু দেখাতে পারি আর কি, সেটাই। তাহলে উঠি, উপরে ওঠার পর আবার দেখা হচ্ছে। এইখানে উঠছে যে মদন দা ওখানে উঠেছে। হ্যাঁ, অবশ্যই ভিডিও করতে হবে, মানুষজনকে দেখাতে হবে যারা এদিকে আসতে পারবে না কোনোদিনও। এটা হচ্ছে কিচেন মেবি, মানে এখানে রান্না বান্না হয়েছে আর কি। যখন এখানে হচ্ছে হলো আপনার এই যে বিল্ডিংটা দেখতেছেন না, এখানে হচ্ছে হলো আনসাররা থাকতো আগে আর কি, এটা দেখাশোনা করার জন্য, হয়তো বা এখন থাকে না, কিন্তু আনসারের ক্যাম্পটা হচ্ছে এদিকেই। এইখান থেকে দেখানো যাবে নাকি জানি না। এখন বর্তমান আনসারের ক্যাম্পটা আছে এই যে এই দিকে, ওই যে একটা নৌকা, এই যে একটা নৌকা যে সারতেছে না, ওই সোজা আর কি। আচ্ছা যাও উঠো, আমি আর উপরে উঠবো না। আমরা একবার ওই পর্যন্ত উঠছিলাম, আপনাদের দেখাইতেছি। হ্যাঁ দেখাইতেছি, এই যে এই যে এই যে এই যে এই পর্যন্ত উঠছিলাম আমি, আর হচ্ছে যে ও এটা হচ্ছে আমার মামা মোহাম্মদ শহীদুল ইসলাম। উপরেরটা ওই যে আব্দুল কুদ্দুস যাচ্ছে, মানে ওর নাম আকাশ, আমি ভালোবাসা ডাকতেছি আব্দুল কুদ্দুস। আর নিচেরটা হচ্ছে হলো মদন দা, মানে ওর নাম হচ্ছে জনি, মদন দা। ওরা দুজন ওইখানে উঠতেছে, আমি একটু মোটা হয়ে গেছি তো আগের থেকে, এই জন্য আমি আর উঠলাম না। এটা হচ্ছে ওয়াশরুম, আনসারদের ছিল আর কি, এখন নাই। ওইখানে ওই যে ছেলে মেয়েরা এসে আর কি নাম টাম লিখে গেছে তাদের। কি কস আবল তাবল কথাবার্তা। আর এটা হচ্ছে আপনার বেডরুম, আর ওই যে আমার মামা যেখানে দাঁড়িয়ে আছে ওখান দিয়ে হচ্ছে ওয়াশরুম। আর এটা হচ্ছে কিচেন আর কি, মানে রান্নাঘর। এই যে এখানে এসে বিলকিস, তারপরে কি বলে ওই যে সকিনা, কলিমুদ্দি, রহিমুদ্দি, তারা এসে তাদের নাম টাম লিখে গেছেন এই যে। আর ওই যে ওরা উপরে, মানে যেটা আমরা একতলা বললি ওইখানে উঠছে, আর দেখা যাইতেছে এটা কিন্তু একদম আনসেফ একটা অ্যাক্ট। ওরা যে গেছে মানে ওরা যদি একদম পড়ে যায়, মানে বাঁচার কোনো সম্ভাবনাই নেই আর কি। কিন্তু আমরা ওই জালিটা পর্যন্ত উঠছিলাম, দোতলার জালিটা, ওটা অনেক উঁচু, বুঝছেন, ওইখানে উঠলে অল টাইম বাতাস থাকে। তো ওইখান পর্যন্ত উঠছিলাম, আর আমাদের সাথে যে ফ্রেন্ডগুলো ছিল ওরা একদম এটার কি বলে, একদম এইটার একদম ওই মাথা পর্যন্ত উঠছিল, যেটা ওই যে একটা পাখা দেখা যাচ্ছে না, এই যে একটা পাখা দেখা যাচ্ছে, এই পাখাটার বরাবর উঠছিল। এটা হচ্ছে 360 ফিট আর কি। একটু ওই পাশটা দেখাই আপনাদের, একটু দেখাই ওই পাশটা। আর আমাদের যে আমাদের একটা ফ্রেন্ড এই যে এখানে আছে, ওই যে আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি পড়ে গেলেন নাকি? আরে না, ওই কি বাসায় দিছেন দেখি, বোতল দিয়ে বাসায় দিছেন এটা না, ওই দাদা ওই বেটা, এই যে দুইটাই তো আছে। অভিজ্ঞ, মানে কি বলবো, আমার মানে হাইটে প্রচুর সমস্যা। এটা হচ্ছে ফিশিং টিশিং করার জন্য আনসাররা এখানে, আমি অনেক ছোটবেলায় দেখতাম এখানে আনসাররা বসে থাকতো আর কি, এই জায়গাটাতে বসে তারা ওই যে টানা ফেলতেন আর কি। ওটাকে কি বলে, বড়শি, কিন্তু টানা আর কি, কোনো সিপ নাই হুইলগুলোই। আর এটা হচ্ছে অপর পাশ, এখানে আমাদের আর কি গ্রামের লোকজন তারা এখানে কাজ করছে আমার জানা মতে, এবং কোরিয়ানরা ছিল, অন্যান্য লোকজন ছিল, ক্রেন দিয়ে তারা এইসব কাজগুলো করছে। এইটার যে ঢালাইটা, এটা একদম কিন্তু কি বলে একদমই মজবুত। তারপরে এখানে একটু ফাটল ধরছে, হয়তো এটা উপরের লেয়ারটা আর কি। তারপরে এটা অনেক বছর হয়ে গেছে তো,
এখানে স্টে না করাটাই ভালো। এটা হচ্ছে এই যে কিচেন থেকে যে ধোঁয়াটা বের হবে ওইটা, আর না হলে হচ্ছে টয়লেটের যেটা ওইটা। ঠিক আছে, আরও একটা কথা বলি, এখানে কিন্তু অনেকে এসে কি বলে তাদের গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড তাই না, এখানে হয়তো বা অনেকে অকাম টকামও করে। এটা বলা উচিত ছিল না, তারপরে বললাম আর কি। তবে এখানে আনসাররা থাকে না কিসের জন্য সেটাই জানি না। এই উপর দিয়ে অনেক লাইট ছিল, ওই যে সোলার প্যানেল দেখতেছেন, ওই সোলার প্যানেলের ওইখানে আপনার ব্যাটারি ছিল। আমি মেবি শুনছি যে ওই ব্যাটারিগুলো চুরি করে নেওয়া যায়। এখানে রাত্রে যদি কেউ আসে আপনি কেউ দেখতে পারবে না। তো এখানে যদিও সিসি ক্যামেরা দেওয়া আছে উপরে, তারপরে ওইটা দিয়ে কভারেজ হয় নাকি আমার জানা নাই, কারণ কভারেজ হলে হয়তো বা এতক্ষণ রেড সিগন্যাল বাজতো আর কি। রেড সিগন্যাল বলতে হয়তো বা কোনো আনসার টানসার যে যাই হোক কোথা থেকে আসতো আমাদেরকে সতর্ক করতে হবে, তোমরা এখানে কিসের জন্য আসো, হ্যান তেন মুক্ত 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 মুখ অমুক। কিন্তু আমার মনে হয় না যে এটা মানে দেখাশোনায় তারা জোরদার আছে আর কি। যাই হোক এরকম, এটা হচ্ছে এই যে ওরা হচ্ছে ওই উপরে উঠছে, যদিও এটা একতলা। ওরা দুইজনই চলে যাবে। ওই যে একটা হচ্ছে 12 তারিখে ফ্লাইট সিঙ্গাপুরে, আর একটা হচ্ছে ভিসা আসছে। মানে ওই যে আমি যে আব্দুল কুদ্দুস যাকে বলি, ওর হচ্ছে ভিসা আসছে সৌদি আরবে, আর ওই যে মদনদার হচ্ছে হলো সিঙ্গাপুর যাবে আর কি। ওর 12 তারিখ আর কি ফ্লাইট। যাই হোক ভিডিওগুলো অবশ্য দেখেন আপনারা, হচ্ছেন আপনাদের জন্যই আর কি করা। হয়তো বা এই ভিডিওগুলো এমন হয়তো বা অনেকেই দেখবেন যারা কখনো জীবনে, তাদের জীবনে কখনো আপনারা এখানে আসতে পারবেন না আর কি। আবার অনেকে হয়তো বা দেখে আসতে পারেন। এখানে একটা সময় লোক থাকতো, আনসাররা থাকতো, এবং তারা রান্না বান্না করতো। আরে সমস্যা নাই, এটা ব্লার করে দেওয়া যাবে। দিমানি আরে না, টিমানলি মানে ও একটা কথা, একটা জিনিস মিস্টেক করে গেছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল টাওয়ার, আর এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বড়। আর এরকম 11টা আছে। 11টা, হ্যাঁ না ভিডিও হইতেছে 11টার মধ্যে এটা হচ্ছে 10 নাম্বার। এটা হইতাছে কিসের জন্য বানানো হয়েছে, কিসের জন্য সেটা বলো। এটা ওই তো এক জায়গা থেকে মানে নদীর বেশি বানানো হয়েছে, এটা অনেকেই কিন্তু জানে না। এটার মামা একটা ঠিক কথা বলছেন। আমি যতটুকু জানি সেটা হচ্ছে নদীর এক পার থেকে ওই পার আর কি বিদ্যুৎ নেওয়ার জন্য আর কি, হ্যাঁ পরিবহন করার জন্য এই 11টা টাওয়ার দেওয়া হয়েছে। হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিসের জন্য এই 11টা টাওয়ার দিয়ে আসলে বিদ্যুৎ আনতে হলো। কারণ এখানে কোনো ব্রিজ নাই, বুঝছেন। এখানে যে যমুনা সেতুটা আছে ওইখানে আপনার হচ্ছে হলো টাঙ্গাইল, এখান থেকে অনেক দূরে। এটা হচ্ছে নগরবাড়ি থেকে ওইদিকে যে পাবনা আছে, পাবনা থেকে হচ্ছে আপনার এদিকে আমাদের শিবালয় পর্যন্ত আর কি। এটা হচ্ছে আমাদের শিবালয় উপজেলা মানিকগঞ্জের। তো এই পর্যন্ত ওইটা হচ্ছে 11 নাম্বার, ওইটা হচ্ছে 11 নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার, এ হচ্ছে জয়, আর এটা হচ্ছে 9 নাম্বার, আর আমরা যেটা দাঁড়ায় আছি এটা হচ্ছে 10 নাম্বার। এইভাবে করে 11টা আর কি, 11টা আছে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বড় ইলেকট্রিক্যাল টাওয়ার বাংলাদেশে, এর থেকে আর বড় নাই। মরিস না তোরা, বুঝছা, অত দূর যায় না। এই ভিডিও যদি 1 মিলিয়ন ভিউ হয়, যদি $200 পাই, তাহলে একটা গোপ্রো কিনা তো আবার ভিডিও করবো নি। না পাগলের মতন কথা কইও না, পুরা কেস হয়ে যাবো। 1 মিলিয়ন এসে দিয়েছে আমার মামা 1 মিলিয়নের কথা শুনে। আচ্ছা ওকে, এখন এখানে শেষ করি, আবার নৌকায় যাব। নৌকায় যা হয়তো বা ওই যে ওইখানে চড়ে আপনাদের যে বললামই যে কাশফুলের ওইখানে যায় ছবি তোলার জন্য আসছে। যদিও কাশফুল হচ্ছে আমার মানে খুবই বিরক্তর একটা জায়গা, আমার খুবই খারাপ লাগে। তারপরে যাব ইনশাল্লাহ, ওইখানে যায় আপনাদের দেখাবো আর কি। নেমে গেছি কিন্তু আমি প্রচুর ভয় পাই, আমার উচ্চতায় প্রচুর ভয়। ওই
জনি আর এরা আকাশ তাড়াতাড়ি আয়। ওই বেটা এই যা নৌকার আওয়াজ আইতেছে না, আয়। ওই গরম বালায় ওকে 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 কাশবনে যেয়ে দেখা হবে। ফালাই দিস না আমাকে বুঝছা। ভিডিও করতে তোরা খালি মুখ খারাপ করিস। এডিট কর ওই এন্ডে কিন্তু ইসা পাওয়া যাইব ঠিঙ্গি সে ইস দা ঠিঙ্গি মানে গলদা আবার অনেকে কইবে না কি কয় সৈরাগো মতন ঠিঙ্গি মানে ও সরি গলদা চিংড়ি। হ্যাঁ এখানে আবার কেউ ভুল পাইবেন না, এটা কিন্তু লাল পানি না, এটা হচ্ছে তেল মেশিং এর খাওয়ার পানি। অনেকে আবার ভাবতে পারে, ওই তো অনেকে আবার ভাবতে পারে লাল পানি নিল নাকি। একটু ভিতরে যাই, ভিতরে যেয়ে দেখাই আপনাদের। হ্যাঁ আমরা কিন্তু একদম নদীর মাঝখানে আছি। ওইখানে দূরে কালো একটা রেখা দেখা যাচ্ছে না, ওইখানে হচ্ছে হলো চরের মাঝখানে যে লোকজন বসবাস করে, ওইটা হচ্ছে মানে যমুনা নদীর মাঝে যে চর পড়ছে ওই চরে মানুষজন বসবাস করে। যদিও আগে এই টাওয়ার পর্যন্ত ছিল, ওই চরটা ভাঙ্গা চলে গেছে ওই কালো যে একটা দাগ দেখা যাচ্ছে ওই পর্যন্ত। তাহলে বুঝেন যে কি পরিমাণ ভাঙছে আর কি। অনেক মানুষজনের বাড়িঘর বিলীন হয়ে গেছে, জায়গা জমিতে হয়েছে অবশ্য। হ্যাঁ তোমার দিকেই ধরে আছি। তো চলেন যাই একটু ভিতরে যাই একটু দেখি কি খবর। ওকেলা মনে আছে কিনা জানি না, আমি টাওয়ার থেকে বলছিলাম ওই দূরে একটা কালো রেখার মতন দেখা যায়, ওইটা হচ্ছে চর। আমরা আসলে ওই চরে চলে আসলাম আর কি। এইখান থেকে পরে ওই কাশ ওইখানে যাব। ওই জায়গাটাতে নৌকা রাখছি, যে দুইটা গরু বাঁধা আছে ওইখানেতে নৌকা রাখছি। আর এই যে একটা টাওয়ার, আর আমরা ছিলাম এই সোজা একটা টাওয়ার আছে মেবি, ওই যে টাওয়ারটা দেখছেন ওই টাওয়ারে ছিলাম আমরা। ওই টাওয়ার থেকে আপনাদের বলছিলাম যে এইখানে ওই যে কালো একটা রেখার মতন দেখা যাচ্ছে, ওইখানে আমরা এখন আসলাম। এইটা হচ্ছে সেই চর। এই চরে এতটুকুই ভিডিও রাখবো। এটা হচ্ছে ডাকাতপাড়া আর কি মানুষে বলে আর কি। আচ্ছা যাই হোক, আমি তো ভিডিও করতেছি এখন, ছবি তোলা শেষ না, ভিডিও হয়নি তারপর দেইসা নে অন্য সময় নৌকায় যাই দেখবি ছবি টবি যা তুলবি। দিস ওয়ান কাশফুল নি, এটা কি কাশফুল? কাইসা কয় কিরা? আমাদের এদিক দিয়ে তো কাইসা কয় কিনা, আমাদের এদিক দিয়ে তো কাশফুল আবার কয় কাইসার ফুল। কাইসার ফুল হয়তো বা অন্য কোনো জায়গার লোকজন কইতে পারে, কিন্তু আমাদের এলাকার লোকজন তো কাশফুলই কয়। না আমাদের এলাকায় এই কাশফুলের একটা নাম আছে, আপনাদের বইলা দেই, এটা কাইসা না? আচ্ছা কাইসা, ওরা কইতেছে কাইসা, হয়তো আমার জানা ছিল না, হইতে পারে কাইসা। তো আমাদের আর একটা নাম আছে বোন। দিস ওয়ান বোন, হয়তো বোন বিল্ড অফ বডি। আর আমরা গত বছর এখানে মাছ মারতে আসছিলাম, বুঝছা? ধরতে আসছিলাম আমরা, মাত্র একটা ইসা পাইছিলাম আর একটা চিংড়ি। আচ্ছা ওকে সরি চিংড়ি, একটা চিংড়ি পেয়েছিলাম আর একটা 8 ঠ্যাংওয়ালা কাঁকড়া পেয়েছিলাম। কাঁকড়ার কি আবার শুদ্ধ কোনো নাম আছে নাকি? কোকোনাট প্রথম ডাব বেটা, ক্র্যাব অর্থ কাঁকড়া। আর চিংড়ি ইংলিশটা বলতো দেখি। প্রন।
কাশফুল অতিরিক্তই বড় থাকে। হয় না এই জায়গা প্যান্ট ট্যান্ট খুলিস না, দর্শক টর্শক অন্য কিছু ভাবতে পারে। এ জনি দিছে দিচ্ছে এত সুন্দর গেঞ্জিটা রে দিচ্ছে রে। এ দেখ 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 এ কি করছে আই এই সি 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 সি। এখানে অনেকে এসে দুষ্টপানা কাজকুজ করে থাকে আর কি, এটা বলা হয়তো বা উচিত ছিল না। ভাই তোরা আকাশের মোবাইলটা ছবি তুলে আমাদের চ্যানেলে হয়তো আর একটা ভিডিও আসতে পারে, সেটা হচ্ছে হলো কি বলে আর একটা ভিডিও আসতে পারে এই পেজেই। সেটা হচ্ছে হলো যখন এইখান দিয়ে কোনো পানি ছিল না আর কি, চর ছিল, ওই একটা ভিডিও হয়তো বা এই ভিডিওর পর আপলোড হবে। ওটা অনেক আগে করা ছিল আর কি, ওই জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে করা ছিল হয়তো বা, না সরি ফেব্রুয়ারিতে করা ছিল এটা। তো ফেব্রুয়ারি ভিডিওটা আমরা আপ দিয়ে দেবো। এখানে খুবই বাজে গন্ধ আসতেছে বুঝছেন। যাই হোক এই ছিল কাশবন। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, বিদায় নিয়ে একটু ওদের সাথে এনজয় করব এই আর কি। যদিও আমাদের বাসা এইখানেই, কিন্তু তারপরে এদিক দিয়ে ওইভাবে আসা হয় না বুঝছেন। যাই হোক কিছু কাজ টাজ থাকে, পার্সোনালি কিছু কাজ টাজ থাকে, ওরা এখানে ছবি টবি তুলছে, মজা করতেছে, আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এদিকে আসলাম আর কি। তো যাই হোক অন্য কোনো ভিডিওতে দেখা হবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যেটা আপনাদের ওইখানে দেখবেন যে শীতল পাটি নামে একটা পাটি বিক্রি করা হয়। আই ডোন্ট নো এটা শীতল পাটি হইতে পারে বা অন্য কোনো পাটি হইতে পারে। তো ওই পাটিটা মানে পাটি আর কি, পাটি 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 না পাঠি আমি সঠিক জানি না, পাটি হবে, পয়কের পাট ওই ঋষি হবে মনে হয় পাটি। তো ওই পাটিটা এই গাছ থেকে বানানো হয়। এই যে গাছটা দেখতেছেন না, এই গাছটা থেকে ওই পাটিটা বানানো হয়। এই গাছটা আমি নষ্ট করে ফেলাইলাম, অবশ্যই সরি এই জন্য। গাছটা নষ্ট করা আমার উচিত হয় না। এটা হচ্ছে এই কাশ বন শেষের দিকে, মানে এই গাছগুলো প্রচুর, আর মানুষগুলো এগুলা চিহ্ন করে রাখেন, তারপরে এগুলা কাইটা বিক্রি করেন আর কি। আমরা মাঝে মধ্যে কাইটা নিয়ে যাই, কাইটা নিয়ে ওইটা কী করি আমরা গরুর ঘরে দিই আর কি। আমরা দিই বলতে আমাদের এলাকার লোকজন দেয়, আমরাও দিই। ওকে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ যেন আপনাদের ভালো রাখে। আল্লাহ হাফেজ।